আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ড্রাইভ টেলিকমের আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে যে ভিডিওটা এটা হচ্ছে আপনার ড্রাইভ টেলিকম মার্কেট আমাদের যে নতুন আপডেট অ্যাপসটা, এখানে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কীভাবে একটা অ্যাকাউন্ট করবেন। আপনি পেইড করেও অ্যাকাউন্ট করতে পারেন অথবা ফ্রি অ্যাকাউন্টও নিতে পারেন। সো সেটা কীভাবে করবেন সেটা আপনাদেরকে একটু দেখাবো। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হবে না। আর যদি না দেখে করেন অনেক প্রবলেম ফেস করতে পারেন। সো যাই হোক, এখন প্রথমত যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে এই যে এখানে। সো আপনারা কি করবেন, এই রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য যারা ফ্লেক্সি লোড নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই অ্যাকাউন্টটা নিতে পারেন। সো এখান থেকে ড্রাইভ প্লাস ফ্লেক্সি লোড দুইটাই পাবেন। সো আমাদের ড্রাইভ টেলিকম যেটা সেটাও রানিং থাকবে। তো তারপরেও যারা এটাতে নিতে চাচ্ছেন তারা কি করবেন, এখানে রেজিস্টার্ড এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে, সো আমি এখানে ক্লিক করছি। আর আরেকটা বিষয়, যদি আপনারা আরও কোনো বিষয় জানতে চান বা কোনো অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয়, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম, এখানে ফেসবুক আমাদের পেজ আছে, এখানে হেল্পলাইন আছে, এখানে হোয়াটসঅ্যাপ আছে। আপনারা এই টেলিগ্রামে ক্লিক করে আমাদের কাছ থেকে হেল্পলাইনের সেবাটা নেবেন। এখানে ক্লিক করলে আমাদের নোটিশ গ্রুপে নিয়ে যাবো। ওইখানে কোন আইডিতে কোন সমস্যা জানাতে হবে সেটা দেওয়া থাকবে, আপনারা সেখানে মেসেজ করবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু তথ্য চাচ্ছে। সেটা হচ্ছে আমার নাম, ফোন নাম্বার, ইমেল, এনআইডি কার্ড, আমার জন্মসাল, তারপরে পাসওয়ার্ড, পিন, তারপরে আমার ডিভিশন, তারপর এখানে দেখতে পাচ্ছেন গোল্ড। সো আমি প্রত্যেকটা দেখাচ্ছি। প্রথমত এখানে আপনাকে নাম দিতে হবে। সো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আমি আমার নামটা দিচ্ছি, নাম দিলাম। ওকে, সেখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে। তো আমি যে দেখতে পাচ্ছেন, মনে করেন এটাই আমার ফোন নাম্বার। ঠিক আছে, সো আমি এটা আপনার যেই ফোন নাম্বার অবশ্যই সেই নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবেন, কারণ এইটা দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। আর অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে এই অ্যাকাউন্ট মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোঁজা হবে। সো অবশ্যই এটা সঠিক দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে এক্সাম্পল একটা নাম্বার দিলাম। তারপর এখানে আপনার ইমেল দিবেন। যদি আপনার ইমেল না থাকে সেক্ষেত্রে এখানে আপনি ব্ল্যাঙ্ক রাখতে পারেন, সমস্যা নেই, খালি রাখতে পারেন। তারপর এখানে হচ্ছে এনআইডি কার্ড। সো অবশ্যই আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে নেবেন। সো আমি একটা এক্সাম্পল হিসেবে আপনাদের একটা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমি এনআইডি নাম্বার দিয়ে নিয়েছি। ডেট অফ বার্থ, আপনার এখান থেকে কত সালে আপনি জন্মগ্রহণ করছেন, কত সালে, সেটা হচ্ছে ধরেন আমি এখানে দিলাম 1992, একটা হচ্ছে 1992 দিলাম, তারপর এখানে 1 দিলাম, আর এখানে জানুয়ারি। ঠিক আছে, এখানে ওকে করলাম। তো এই যে 1993 চলে আসলো। দেন আমি পাসওয়ার্ড কী দেবো, যে আমার অ্যাকাউন্টে প্রবেশ করার সময় আমি কোন অ্যাকাউন্ট দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি প্রবেশ করতে পারবো সেটা দিতে হবে এখানে। সো আমি 223344 এটাই আমার পাসওয়ার্ড মনে করেন। আপনি আবার আপনার গোপন পাসওয়ার্ড অবশ্যই এখানে দিবেন, আপনার যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করতে চাচ্ছেন। তারপর হচ্ছে পিন। সেখানে পিনটা কী করবেন, আপনার 4 সংখ্যার দিবেন। ঠিক আছে, তো আমি 6633 দিলাম, 6633 6633 না, সরি, 2233 দিলাম যাতে আমার মনে থাকে। সেখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেল। অ্যান্ড এখানে আমার ডিভিশন, আমি কোন ডিভিশনে থাকি সেখানে দেখতে পাচ্ছেন সব কয়টা চলে আসবে। আপনি কি করবেন, এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে খুলনা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনার এখানে ডিস্ট্রিক্ট, সো আপনি যে ডিস্ট্রিক্ট আপনি সেটা এখানে দিয়ে দিবেন। উপজেলা আপনার যেটা সেটা এইভাবে দিয়ে দিবেন। আপনার গ্রামের নাম এখানে দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে এক্সাম্পলই দিয়ে দিচ্ছি আপনাদের। হাউস নাম্বার কত, হাউস নাম্বার যদি আপনাদের 2 সংখ্যার হয় সেক্ষেত্রে সামনে একটা 0, এবার 00 অথবা শুধু 0 দিয়ে এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, 23 ধরেন। আবার যদি বেশি হয় তাহলে এভাবে দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। তবে যদি 2 সংখ্যার হয় তাহলে 0 দিয়ে তারপর আপনার হাউস নাম্বার দিবেন। এবার লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে গোল্ড। সো গোল্ড অ্যাকাউন্টটা নিতে হলে আপনাদেরকে 2000 টাকা ফি দিয়ে আপনার অ্যাকাউন্টটা নিতে হবে। যেহেতু আপনাকে ফ্রি অ্যাকাউন্ট দেখাবো কীভাবে নেবেন, সো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন সব কয়টা অ্যাকাউন্ট আমি আপনাদেরকে বলে দিই। স্যার গোল্ডটা হচ্ছে 2000, ভিআইপি 800, সাব অ্যাডমিন 600, হাউস 500, তারপরে হচ্ছে আপনার ডিজিএম হচ্ছে আপনার 400, ডিলার 200, তারপর হচ্ছে রিটেলার 100। সে এখন আমার কথা হচ্ছে, আপনারা এই অ্যাকাউন্টগুলো টাকা দেখেই যে নেবেন এটা কিন্তু মূল কথা না। অবশ্যই আপনারা কমিশন বা বেনিফিটস দেখেই কিন্তু অ্যাকাউন্ট নেবেন। সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে জয়েন করতে হবে। সো তার জন্য আপনি এখান থেকে রিটেলারটা সিলেক্ট করবেন, এই রিটেলার না, সরি, এখানে পার্সোনালটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন পার্সোনালটা এখানে ফি কিন্তু 0। ঠিক আছে, তার মানে আপনি ফ্রিতে নিতে পারবেন। সেখানে ক্লিক করলাম। তারপরে আপনি মেম্বারশিপ থেকে কোন অ্যাকাউন্টের কী কাজ, কত কমিশন, এটা দেখে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপগ্রেড করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে সরাসরি যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে ধরেন আমি কথার কথা এখানে আমি যদি ডিলার নিই সেক্ষেত্রে ডিলারের উপরে ক্লিক করলে, আমার রেজিস্টারে ক্লিক করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আমাকে বিকাশ থেকে টাকা পে করতে হবে, করলে আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে। সো আমি জাস্ট এখান থেকে আমাদের পার্সোনাল ফ্রিটা দেখাচ্ছি, সেই জন্য আমি পার্সোনাল সিলেক্ট করলাম। তারপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম।
তো ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এই যে দেখতে পাচ্ছেন সাকসেসফুল লগ ইন। তো আমার এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে নিতে বলতে আমি সেভ করে নিলাম, ঠিক আছে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই সামনে লগ ইনের যে অপশনগুলো সেটা চলে আসছে, এখানে নাম্বারে ক্লিক করলে ওটা চলে আসছে। সো আমি এখানে জাস্ট ক্লিক করলে আমার হচ্ছে ইউজার নেম, এই যে আমার ইউজার নেম বা যে নাম্বারটা দিয়ে আমি খুলেছি আইডি সেটা, এবং আমার পাসওয়ার্ড অটোমেটিকলি বসে যাচ্ছে, ঠিক আছে। তো আপনার মনে থাকার শর্তে অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন যে কতটা আপনি পাসওয়ার্ড দিলেন, এটা যাতে নেক্সটে ভুলে না যান, অথবা ভুলে গেলে আমাদের টেলিগ্রামে জানালেই আমরা সমাধান করে দেবো, সমস্যা নেই। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন লগ ইন করতে হবে, ওকে। সো আমি জাস্ট লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার এরকম চলে আসছে, আমার অ্যাপে সব পারমিশন দেওয়া আছে। আপনার হয়তো বা কিছু পারমিশন চাইতে পারে এনআইডি কার্ডের, তারপর হচ্ছে আপনার নোটিফিকেশন অনেকগুলো পারমিশন চাবে, সেগুলো জাস্ট আপনি দিয়ে দিবেন, আপনার ফোন কন্ট্যাক্টের এগুলো দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন আপনি ফ্লেক্সি লোড করবেন কীভাবে, ধরেন আপনার ব্যালেন্সে টাকা লাগবে, যেহেতু আপনার এখন নতুন অ্যাকাউন্ট করছেন, টাকা অ্যাড করবেন কীভাবে, তার জন্য এই যে অ্যাড মানি আছে, অ্যাড ব্যালেন্স, এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। আমি এটা দিয়ে একটা কিন্তু স্পেসিফিক ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা আপনার এই ভিডিওর নিচে পেয়ে যাবেন যে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয়। সো এইভাবে কিন্তু আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর তাছাড়া আপনি রিচার্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ অপশন আছে এখানে, তো জাস্ট রিচার্জে ক্লিক করে তারপরে যে রিচার্জ, তারপরে ড্রাইভ, রেগুলার, এগুলো সব পেয়ে যাবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে রিচার্জ কীভাবে করবেন, রেগুলার অফার, ড্রাইভ অফার কীভাবে দিবেন এটা নিয়ে বানিয়ে দিব, তো সেটা দেখে নেবেন।